নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ। বিদেশ থেকে কেনা হচ্ছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। কিন্তু কেন সমরাস্ত্র কিনছে বাংলাদেশ? তবে কি দেশের অভ্যন্তরে ঘনাচ্ছে যুদ্ধের ছায়া? দেখে নেওয়া যাক কোন কোন দেশ থেকে যুদ্ধাস্ত্র কিনছে বাংলাদেশ। ফোর্সেস গোল 2030 এই প্রজেক্টকে সামনে রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ইটালি, চীন এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধ বিমান এবং সমরাস্ত্র কিনছে বাংলাদেশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইটালি থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান ইউরো ফাইটার জেট এবং চীনের Z-10C যুদ্ধ বিমান। এছাড়াও বরাবরের বন্ধু পাকিস্তান থেকেও সামরিক সরঞ্জাম কেনার খবর পাওয়া যাচ্ছে। এইসব অত্যাধুনিক অস্ত্র ধারে ভারে বাংলাদেশের প্রতিরক্ষার মানকে আরো উন্নত করবে, একথা বলাই বাহুল্য। ইটালির লিওনার্দো এসপিএ সঙ্গে ইউরো ফাইটার টাইফুন কেনার জন্য লেটার অব ইন্টেন্ট অর্থাৎ সম্মতিপত্র স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই পাশাপাশি চীনের Z-10C যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর। দীর্ঘ সময়ের পর পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ বাংলাদেশের চট্টগ্রামে আসার খবর পাওয়া গিয়েছে। দুই দেশের এই নতুন চুক্তি পড়শি দেশগুলির সামরিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফোর্সেস গোল 2030 আওতায় সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধি করায় এই অস্ত্র কেনার মূল লক্ষ্য বলে সূত্রের খবর। চীন বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ, তবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় এবং অন্যান্য দেশ থেকেও আধুনিক অস্ত্র সংগ্রহের প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে। কেনা হচ্ছে সাব মেশিন গান। ওজনে অন্যান্য আগ্নেয়াস্ত্র থেকে এটি হালকা, ছোট হওয়ায় শত্রুপক্ষকে নিকেশ করতে জুড়ি মেলা ভার। বিশেষত দুর্গম এলাকায় অপারেশন চালাতে দরকার হয় এই সাব মেশিন গানের। কেনা হচ্ছে ক্যানিকের 9mm অটোমেটিক পিস্তল, যেখানে শত্রুপক্ষের ডেরায় ঢুকে তাদের খতম করতে এই অটোমেটিক পিস্তল দারুণ উপযোগী বলে জানা গিয়েছে। আরাকান বাহিনী এবং মায়ানমার সীমান্তে প্রায় সংঘর্ষের খবর উঠে আসছে বাংলাদেশে। যে কোনো সময় ওপার থেকে এসে পড়ছে গোলাগুলি, ফলে বাংলাদেশ সেনাবাহিনীকে যোগ্য জবাব দিতে তৈরি থাকতে হচ্ছে সর্বক্ষণ। সন্ত্রাসবাদ কার্যকলাপ দমন করতে প্রতিরক্ষা ভাণ্ডারকে আরও বাড়াচ্ছে বাংলাদেশ সরকার। ফলে প্যারা কমান্ডোকে তৈরি রাখার জন্য প্রয়োজন এই ধরনের অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের। প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় বাংলাদেশ হাত মিলিয়েছে তুরস্কের সঙ্গেও। যুদ্ধক্ষেত্রে নিজেদের আধিপত্যকে প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই প্রতিরক্ষায় যোগ করা হচ্ছে একের পর এক অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের। একই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে প্যারা কমান্ডারদেরও। আর তাই সব মিলিয়ে অন্যান্য দেশগুলির সঙ্গে টক্কর দিতে বাংলাদেশ যে মরিয়া, তারই প্রমাণ এই বিপুল সমরাস্ত্র কেনার খবরে।